أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা গত দিনগুলোতে দুটা সূরা আজকে আমাদের হাতে শোনাতে হয়। তো এর আগে হোয়াটসঅ্যাপে দেখলাম যে শুধুমাত্র একজনই শুনিয়েছেন, বাকিরা যদি দু একজন পুরা ফিল শোনান, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাই। কে শোনাবে? যারা শোনাবে একটু হাত উঠালে ভালো। হ্যাঁ, আসেন সাব্বির খান ভাই। হ্যাঁ, সাব্বির খান ভাই। সাব্বির খান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর। জি, একটু প্রথমে পড়বো। হুজুর আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো আপনাকে শুনতে পাই। হুজুর শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাই। আপনারা শোনেন না আমাকে? হুজুর আমি কি আগে পড়বো? হ্যাঁ, এখন কি শুনতে পান আপনারা? জি হুজুর, এখন শোনা যাচ্ছে হুজুর। আপনি আচ্ছা, বলেন, শোনা যাচ্ছে। সাব্বির খান ভাই কি করবেন?
উনি তো আগে হাত উঠিয়েছেন। হ্যাঁ, সানজার আপাতত সানজার পড়েন, এরপরে ইনশাল্লাহ। হুজুর আমি আগে পড়বো, একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, আপনি আগে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম দিন কি বলেছিলাম, কোরআন পড়ার আগে প্রথমে আমরা অবশ্যই আউযুবিল্লাহ পড়বো, তাই না? এখানে তো দেখা নাই তো, আমি টানটা মনে নেই আমার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে আউযুবিল্লাহ পড়বো, এরপরে যদি সূরার শুরু থেকে পড়ি অবশ্যই বিসমিল্লাহ পড়বো, এরপরে অন্য সূরা পড়বো বা অন্য, হ্যাঁ এরপরে। আগের পেজটা দিলে মানে ভালো হয়, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ একবারে পড়বো। ও আচ্ছা, ঠিক আছে, ওই পেজ আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই আনতেছি, তারপরে পড়েন। তো পড়া শুরু করি। হ্যাঁ, শুরু করেন। জি হুজুর, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওই, তাহলে তো আমাদেরকে আবার সূরা ফিলের ভিতরে যেতে হবে। আচ্ছা, হুজুর পড়া শুরু করবো। হ্যাঁ হুজুর আমি কি প্রথম থেকে একবারে শেষ, হ্যাঁ প্রথম হ্যাঁ থেকে শেষ পর্যন্ত পড়বো হুজুর? হ্যাঁ হ্যাঁ, জি হুজুর বলছি। আলাম। হুজুর আপনি একটু নিচে নামাই দিচ্ছেন বেশি। জি হুজুর ঠিক আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদবীর ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এটা হামজা, হ্যাঁ হামজার উচ্চারণটা যেন হামজার মতো হয়, আইনের মতো না হয়। তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعل বিহিজা, যা যেন না হয়, বিহিজা, হ্যাঁ। بها ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। এরপর এরপর মোস্তাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটা দালের মতো উচ্চারণটা না হয়, হ্যাঁ জিহ্বার আগা যেন ব্যবহার না হয়, এই বিষয়টা আমরা একটু অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবো, কারণ দুইটা দুই হরফ, দালের মতো না হয়, হ্যাঁ, দাদের উচ্চারণ দেবো। সমস্যা হয় ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব। হ্যাঁ, ফি তাওলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। অনেকে মেন সিজ্জিল হবে, দেখেন তো, মিং গোপন করে কোন না ওস্তাদ। ইকফা, তাই না, সিন ইকফার হরফ। মিং সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম
মাকুল। মাশাআল্লাহ। এরপর সাব্বির খান ভাই। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ পড়া মাপ নাকি? ওস্তাদ একবার পড়ে নিছি তো, মানে একা একা রিভিশন দিলাম তো এই জন্য একবার পড়ে নিছি আর কি। ও আচ্ছা, দেখে বিষয়টা আমরা খেয়াল রাখবো। আউযুবিল্লাহ অবশ্যই করবো। হ্যাঁ, শুরু করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমাদের যেন ওই কলকলা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। ফি তাদলিল ইনশাআল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এইখানে জিমের মতো শোনা গেল, একটু আর فجعلهم كعصف আবার শব্দটা বলেন, শুধু এই শব্দটা বলেন। كعصف مأكول। এই শব্দটা বলেন আপনি। হুজুর আরেকবার বলতেন। না, এই শব্দটা শুধু এই একটা শব্দ বলেন আপনি। ফাজআলাহুম। হ্যাঁ, এই যে ফাজ, আপনি উচ্চারণ করে পড়েন তো। উচ্চারণ বলতে হুজুর। ফা জবর ফা, জিম ফা জবর জবর ফা, জিম জবর জা, ফাজা, আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফাজা আলাহুম। জিম জবর যা। না, তাহলে ফাজা ফাজা আলা, কিন্তু ফাজা আলা এমনটা মনে হইতেছে আপনার। ও ফাজা আলা, হ্যাঁ, ফাজা আলা হুম। ফাজা আলাহুম। হ্যাঁ, ওই বিষয়টা তো। হ্যাঁ, মাশাআল্লাহ, সবার পড়াই সুন্দর হয়েছে। তো ওই মোস্তাক ভাইকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। মোস্তাক ভাই, উস্তাদ হ্যাঁ, রয়ের ক্ষেত্রে আরো একটু মোটা করার চেষ্টা করা। র গুলো একটু বেশি পাতলা হইতেছে। ওই পাতলা বলতে কি আর কি, মোটা হয় না। তো এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। এরপরে আসলে এই, উস্তাদ হ্যাঁ, বলেন। ওস্তাদ দত, এইটা তো ওস্তাদ এই জিহ্বার আগা দাঁতের সামনের দাঁতের কাছাকাছি যায়, মাঝে মাঝে লাগে। হ্যাঁ, আসলে ওইটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু দেখেন, আমরা দদ করে অভ্যস্ত নয়, যারা আমরা বাঙালি, বাংলা ভাষাভাষী। তো আমরা আর কি দদ করে অভ্যস্ত নয়, আমরা দাল বাংলা দ করে অভ্যস্ত। এর কারণে বারবার ওটা যাবে, এটা খুব স্বাভাবিক। এটা এটাই স্বাভাবিক। তো আমাদের চেষ্টা করতে হবে যেন এটা না যায়, ফিরিয়ে রাখতে হবে। আপনারা জানেন, ছাগল বারবার ক্ষেতের কাছে যায়, তো রাখালের কাজ হলো বারবার তাকে ফিরিয়ে রাখা। তো আমাদেরও এই বিষয়টা, ওই এখন রাখালের দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা হরফ উচ্চারণের ক্ষেত্রে আর কি একটু খেয়াল রাখতে হবে যে হরফগুলো আসলে সঠিক জায়গা থেকে উচ্চারিত হচ্ছে কিনা, এইটা আর কি। তো তাহলে আজকে আমরা পড়বো ইনশাল্লাহ সূরাতুল কুরাইশ, তাই না? গতকালকের ফিলটা আমি তো ও আচ্ছা পড়েছি তো আজকে আজকে। মাশাআল্লাহ, মাঝে মাঝে এরকম ভুললে হবে একবারে। গাড়িও ভুল করে কত ভুল ভুল বলে ফেলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, ভুল করবেন, মাঝে মাঝে ভুল করবেন। তো আজকে আমরা পড়বো ইনশাল্লাহ সূরাতুল কুরাইশ। أعوذ بالله من الشيطان الرجيم। আমরা পড়বো হুজুর। হ্যাঁ, আপনারা পড়বেন ইনশাল্লাহ। আমি আবার পড়তেছি। أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এখানে লিইলাফ এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমরা আগে পড়বো, এরপরে আমরা বুঝতে চেষ্টা করবো যে কার কোথায় সমস্যা হইতেছে বা হইতেছে না। তাহলে এখানে আমরা দেখতেছি যে লাম আলিফ আছে, তো একটা এখানে যে লামের নিচে দুইটা জের আছে, একটা লামের নিচে আছে, একটা আলিফের নিচে আছে। তো আমরা জানি ইয়া সাকিন যদি অর্থাৎ জেরের বাম পাশে ইয়া সাকিন হয়, এক্ষেত্রে এক আলিফ টান দিতে হবে। এই জন্য মাদের হরফ এটা ইয়া সাকিন, আর হলো ওই যে মাদের হরকতের ভিতরে কারা যাব। তো এখানে পাশাপাশি দুইটা এক আলিফের টান আছে, এই বিষয়টা খেয়াল করবো। এরপরে আমরা পড়ছিলাম যে আয়াতের শেষ দিকে যেটা, সেটা হলো যে জবরের বাম পাশে ইয়া সাকিন, জেরের বাম পাশে জবরের বাম পাশে ওয়াও সাকিন, লিনের হরফ। আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেটা মাদ্দে লিন, এক আলিফ বা এক আলিফের একটু বেশি টান দেওয়া যায় সেটা। তো তাহলে এখানে মোটামুটি এই কায়দাগুলোই আছে। তাহলে আমি পড়তেছি লিইলাফি لإيلاف লিইলাফি لإيلاف ইলাফি إيلاف কুরাইশ। قريش আগামী পেজটাই তো একটু টান বেশি দেওয়া যাবে। কুরাইশ কুরাইশ قريش কুরাইশ قريش কুরাইশ قريش লিইলাফি কুরাইশ لإيلاف قريش এখানে যেন গলার মাঝখানে আবার ইয়ে না হয়, কোনোভাবে যেন চাপ না লাগে, যে ওই এরকম আইনের মতো চাপ না লাগে, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। ইয়া এর মাখরাজ হলো দুইবার, তারপর আবার উপরে তালের সঙ্গে লাগে যায়। তো এটা যেন কোনোভাবে কন্ট্রোনালিতে না যায়। আবার বলতেছি লিইলাফি কুরাইশ لإيلاف قريش লিইলাফি কুরাইশ لإيلاف قريش এটা দ্বিতীয় আয়াত। এখানে তাই পরপর দুইটা আলিফ আছে। এই ক্ষেত্রে এখানেও তেমন সমস্যা হওয়ার কথা না। ইলাফিহিম إيلافهم إيلافهم ইলাফিহিম إيلافهم ইলাফিহিম إيلافهم দুইটা এক আলিফ মাদ, দুইটার পরিমাণ যেন আমাদের সমান হয়, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। ইলাফিহিম إيلافهم ইলাফিহিম إيلافهم রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة রিহলাতাশ رحلة শিতাই رحلة الشتاء শিতাই شتاء শিতাই شتاء والصيف 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 والصيف
والصيف والصيف তাহলে পুরো আয়াতটা হলো إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف হামজাটা একটু আমরা খেয়াল রাখবো শীতাই এরকম না إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف দ্বিতীয় আয়াত فليعبدوا فليعبدوا اعبدوا رب هذا البيت الذي فليعبدوا 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 رب رب فليعبدوا رب فليعبدوا رب هذا 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 এখানে ওই যে জাল আলিফ জবর যা আছে এরপরে আছে কি আল বাইত তো এখানে সুযোগ নেই তো হাযাল এই সুযোগটা নেই যেহেতু আমরা জানি যদি সাকিন বা তাসদিদ হয় তো ডান দিকের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তো সেই জন্য আর কি আমাদের জালের হরকতের সঙ্গে লামকে মিলাতে হবে সেই কারণে আর কি ওই মাঝখানে যে আলিফ দুটা আসছে এই আলিফ দুটা অতিরিক্ত আলিফ হিসাবে গণ্য হবে। এই আলিফ দুটা লিখতে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে কাজে আসবে না তো এই আলিফের ক্ষেত্রে যেটা এই আলিফ গুলোকে আসলে ওই যে তাইসিরুল কোরআন কায়দার ভিতরে একটা নিয়ম এরকম আমাদের ছিল যে ওই নিয়মটা একটু আসে তাহলে সুবিধা হবে আর কি যদি ওই নিয়মটা পাই। এই যে এখানে একটা নিয়ম আমরা ছেড়ে গিয়েছিলাম ওই নিয়মটা আমরা ওইখানে ওই জন্যই পড়িনি যে এই নিয়মটা আমরা তখন আমাদের জানা ছিল না বা সামনে ছিল না এর কারণে এই নিয়মটা আমরা ওই সময় পড়িনি। সেটা হলো জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হইলে আলিফে জায়েদা হয় আনসারা তাড়াতাড়ি করতে হয় তো আসলে এগুলো আমাদের সামনে আরো আসবে তো সেগুলো যদি আমরা দেখি তখন আরো স্পষ্ট হবে বাকি এই যে এখানে যেটা তো এই যে এখানে দেখতেছেন যে আলিফ গুলোর উপরে মাথার উপরে গোল দেওয়া আছে তো ঠিক এই আলিফ গুলো হলো আলিফের চাহিদা অর্থাৎ এই আলিফ গুলো অতিরিক্ত আলিফ এগুলো লেখার সময় আসে পড়ার সময় আসে না ওইখানেও আর কি ওইখানে যে আলিফ গুলো আমরা দেখলাম পরপর দুইটা আলিফ ওর ভিতরে যে আলিফ গুলো আছে এখানেও আলিফের চাহিদা আছে তো এই বিষয় যে আলিফে জায়দা যদি হয় ওইগুলো পড়তে হয় না তো এই এতটুকুই
সামনে আলিফে জায়েদা আরো বিস্তারিত যখন আসবে আমরা ইনশাআল্লাহ ওইখানে আরো দেখব। এখানে হুজুর এত- উপরে উপরে আয়াতটা কি পড়া হয়েছে যে এই আনা টানতে হবে এই আনা টানতে হবে না? ও, না ওইটা সূরা কাফিরুন দিকে আসবে ইনশাআল্লাহ। ওই যে তাহলে আর কি এই নিয়মটা আমরা এখন আপাতত স্থগিত রেখেছি। এই যে এখনই করবো আমরা। তো এইখানে যেটা সেটা এই যে কয়টা আলিফ দেখেন, কয়টা আলিফ আমাদের এখন লেখার ক্ষেত্রে আসতেছে, কিন্তু ওইগুলো কাজে আসতেছে না। এই আলিফগুলো এই আলিফগুলোর কোনো কাজ নেই, এই আলিফগুলো আপাতত এখন আমরা এতটুকু জানি যে এই আলিফগুলোর কোনো কাজ নেই। আর আমরা এমনিতেও জানি যে যদি সাকিন বা তাসদিদের তাসদিদ কোনো হরফের উপরে আসে তো তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমরা এতটুকুই আপাতত আহ, তাহলে আর কি আমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা পড়তেছিলাম হাযাল বাইত, هذا البعيد বাঈদ, আইনের উচ্চারণটা না হয় ইয়া, হ্যাঁ, বাইত। بيت তাহলে পুরা আয়াতটা হলো ফালইয়াবুদ রব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البعيد এখানে যেন আইনের উচ্চারণ না আছে, এখানে ইয়ার উচ্চারণ আমরা একটু খেয়াল রাখবো। আর জানি এমনিতেই এর আগে আমরা পড়েছি যে লিনের হরফ যদি হয় নরম ভাবে পড়তে হয়। তো এই ইয়া সাকিনটাকে আমরা একটু নরম ভাবেই পড়বো। যদি ইয়া সাকিন একটু শক্ত করতে যাই হয়তো বা অন্যরকম হবে। ইয়া সাকিনটাকে আমরা নরম ভাবে পড়বো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت তাতে যখন সাকিন হয় ওই ক্ষেত্রে একটা বিষয় হয়, সেটা হলো ওই মাখরাজ থেকে যখন আমরা জিহ্বাটা ছাড়বো স্বাভাবিকভাবে একটু বাতাস বের হবে। তো সিফাতের ক্ষেত্রে আমরা যখন সিফাত করবো ইনশাল্লাহ তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপনারা যারা পারেন ইনশাল্লাহ সিফাতের বেসে করতে হবে, ওই সময় আরো বুঝতে পারবেন ক্লিয়ার। আমি আবার করতেছি ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। فليعبدوا رب فليعبدوا هذا رب هذا البيت البعيد বাঈদ, এই বিষয়টা জানা এক بيت বাইত بيت بيت বাইত। بيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم الذي أطعمهم আসলে এখানে একটু লং পড়েছেন। এই যে আল্লাযী, এখানে আমরা দেখতেছি জেরের বাম পাশে ইয়া সাকিন। তো আমরা যদি কোনো শব্দের শেষ হরফ মাদের হরফ আর দ্বিতীয় শব্দের প্রথম হরফ হামজা হয়, সেই ক্ষেত্রে মাদ্দে মুনফাসিল হয়, 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। আর মুনফাসিলের ক্ষেত্রে আমাদের এই যে এই চিকন চিহ্নটা আছে, এটা দেখলেও আমরা চিনতে পারি। বাকি মাদ্দে মুনফাসিল চেনার আরো একটা সহজ উপায় বলা হয়েছিল, সেটা হলো যদি মাদের হরফের পরের হরফ এরকম লম্বা হামজা হয় সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ওইটা মাদ্দে মুনফাসিল। সাধারণত শব্দের শুরুতেই লম্বা হামজাই আসে, সেই হিসাবে আর কি আমরা যদি দেখি যে মাদ্দের হরফের পরের হরফ লম্বা হামজা, সেক্ষেত্রে সেটা মাদ্দে মুনফাসিল। এখানে আমরা 3 আলিফ টান দেব। এরপরে ত সাকিন, তো এখানে আমরা একটু কলকলা করব। এরপরে এখানে যে মিম সাকিনের ইদগাম বলা হয়েছিল, সাকিনের পরে যদি মিম আসে তো দ্বিতীয় মিমটাকে তাসদীদ দিয়ে এরপরে গুণনা করে করতে হবে। সেই বিষয়টা এখানে হ্যাঁ গুণনার সহিত মিলিয়ে করতে হবে। তো এখানে সেটা এরপরে
এই নুন সাকিনের পরে দেখেন একটা কিসের হবে, উচ্চারণ হবে। এর কারণে এটা অনুসারের উচ্চারণ মাঝখানে হবে, গোলা করে করতে হবে। এরপরে আমরা আমরা জানি যে এখানে মাদের হরফ আছে, যে ওয়াও সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন। এরপরে হরফে যেহেতু আমরা ওয়াকফ করব, সেই হিসাবে এখানে মাদ্দে আরজি। হুজুর একটু নয়েজ আসতেছে। ও আচ্ছা, ভাই আর একটু মানে আছে আশেপাশে একটু খেয়াল রাখলে ভালো হয়, প্রয়োজনে মিউট রাখবে। তাহলে الذي أطعمهم من جوع আল্লাযী আতআমাহুম মিন জু। একটু নাকের ভিতরে নেবো অবশ্যই, নাকের ভিতরে হ্যাঁ গোপন করবো। মিং মিন الذي أطعمهم من جوع আল্লাযী الذي أطعمهم من جوع 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 وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من وآمنهم خوف মিন খাউফ। এখানে হুজুর মিং হলো না কেন? এই যে দেখেন হামজা হা আইন হা গাইন খ ইজহারের ও আচ্ছা হুজুর। সাকিনের পরে, এর কারণে মিন খাউফ। তাহলে وآمنهم من خوف وآمنهم من خوف আচ্ছা। এখানে অনেকের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে ওয়াও না, ওয়া না বলে অনেকের ক্ষেত্রে হয় ওয়া ওয়া আমানাহুম। তো এটা যেন না হয় ওয়া আমানাহুম মিন খাউফ। وآمنهم মিন من খাউফ। خوف তো এই ছিল আমাদের মোটামুটি। তো এখন কে শোনাবেন? জি হুজুর, আমি শুনতে চাই। উস্তাদ একটা প্রশ্ন ছিল, ওই যে সীতা তারপরে হামজা, তো ওখানে কি সীতা বলে একটু থেমে তারপরে হামজার উচ্চারণ করব? সীতা ই হ্যাঁ, এখানে যে বিষয়টা এটা হলো সীতা, আসলে এই দুইটার ভিতরে থামার প্রয়োজন পড়ে না। যদি আমরা দেখি তাহলে থামার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যদি থামি আর ওইটা একালিফের চাইতে বেশি হয়ে যায় তাহলে তো একেবারেই ঠিক হবে না। থামা যেহেতু এখানে ওয়াকফের কোনো অনুমতি নেই আর কি, ওয়াকফ করবো না ইনশাল্লাহ আমরা। যদি একান্তই ঠেকায় পড়ে তো যেন একালিফ পরিমাণের চাইতে বেশি না হয়, একালিফ পরিমাণও না হয়, একালিফের চাইতে কম হয়। তো সেই বিষয়টা মানে একটু ওই খেয়াল যে রাখবেন। আগের ইয়ে উচ্চারণটা তো চালু থাকবে না, সীতা ই এরকম। شتاء والصيف شتاء والصيف أزهر ভাই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. লা এই যে দুইটা কিন্তু এক আলিফ আছে এখানে, হ্যাঁ ই আর লা লা, ওই আলিফ এক আলিফ গুলোর পরিমাণ যেন একরকম হয়, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো। তো আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা হলো যে ওই এক আলিফের পরিমাণ তো আমরা জানি সবাই যে 2 হরকত পরিমাণ। জি আচ্ছা। لإيلاف قريش. পুরা যেন না হয়, হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখবো। পূর্ব قريش. মাশাআল্লাহ।
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ওইটা আরো একবার পড়ুন তো, ওই আয়াতটা, 2 নম্বর আয়াতটা। ই হ্যাঁ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ওয়াস সাইফ যেন না হয় ওয়াস, হ্যাঁ ওয়াস, হ্যাঁ। ওয়াস-সাইফ। আচ্ছা হুজুর, আসলে এখানে যেখানে শেষে এখানে সয়ফ, এখানে কয় প্রাণ হবে এখানে? এখানে ওই যে মাদ্দে লিন কয় আলিফ হয় মনে আছে কি? মাদ্দে লিন কয় আলিফ জানো হাজার ভাই? মাদ্দে মনে পড়তেছে না ঠিক। এক আলিফ। একটু আর কি রুখসত আছে এই বিষয়ে, একটু এখানে একই প্রাণ হবে এখানে। একটু একটু ছাড় আছে, এক আলিফের চাইতে একটু বেশি। ইয়াতটা আমি আগে পড়তেছি, ইয়াতটা ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। ওয়াস সাইফ মতো শোনা যাইতেছে, আর এখানে এইটা একটু ব্যালেন্স করতে হবে। ইলাহিহিম, হ্যাঁ? আচ্ছা, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ মাশাআল্লাহ। ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ। তো এই জু'ইউ যদি পড়তে হয় তাহলে এখানে আমাদেরকে কোনো গুনাহ করতে হবে না? ওই যে তানবীরের পরে কি আছে, ইদগামের হরফ আছে, তাই না? তাহলে জু'ইউ, 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 জু'ইউ জু'ইউ ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা আচ্ছা, আর কি এই যে আগে দুই যে থাকো না এখানে কি গুণ না গুণ একের না প্রাণ না, হবে? এখানে দেখেন, যদি আপনি এখানে কি বলে ওয়াকফা না করেন, তাহলে মনে করেন না এখানে ওয়াকফা নেই, হ্যাঁ। হুম হুম। এরপরে দেখেন তো ওই যে আইনের নিচে কি আছে, দুই এখানে জের। দুই জের আছে। তো এখন ওই দুই জেরকে কি বলে? তানবিন বলে। হুম। তো তানবিনের বামে দেখেন কি আছে? ওয়াও আছে। ওয়াও। ওয়াওটা কিসের হরফ? ইদগামের হরফ। হুম ইদগামের বা গুন্না। হুম হুম। তো এই জন্যই আর কি, এই যে দেখেন ওয়াওয়ের উপরে যে তাসদিদ আছে, তো ওই ঈদগামে বা গুন্নার তাসদিদটাই আছে এখানে। অর্থাৎ ওয়াওয়ের উপরে মূলত আপনার তাসদিদ ছিল না, ঈদগামের নিয়মের কারণে ওইখানে ওয়াওয়ের উপরে তাসদিদটা দেওয়া আছে। যদি আপনার মতো কেউ আবার ওই যে ওইরকম মিলিয়ে পড়ে, ওইখানে ওয়াকফ না করে, সেজন্যই ওয়াওয়ের উপরে তাসদিদ দেওয়া আছে। আমরা জানি যে যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের 6 হরফের কোনো একটা হরফ আসে, তাহলে আমাদের যে কাজটা হবে সেটা হলো ওই যে ঈদগামের 6 হরফের যে হরফটা আছে, ওই হরফের উপরে আগে তাসদিদ দেওয়া। এরপরে যদি ওই হরফটা ঈদগামে বা গুন্না হয়, সেই ক্ষেত্রে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে নুন সাকিন অথবা তানবিনের সাথে। আর যদি এটা বেলা গুন্না হয়, তাহলে গুন্না ছাড়া, তারা পড়তে হবে। হ্যাঁ, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে এই বিষয়টা। তাহলে এইখানে যেহেতু ওয়াও বা গুন্নার হরফ, সেই জন্য আর কি মিন জু'ইন ওয়া আমানাহুম মিন তারপরে খাউফ। বুঝতে পারছো কি এখানে কি গুণ না করে পড়তে হবে আর কি, যে ইউ ইউ এরকম ইউ। ইউ, ইউ, ওই যে নাকের ভিতরে অস্পষ্ট করতে হবে। হুম হুম, বুঝতে পারছো। আচ্ছা, এর থেকে আবার পড়বে একটা, এই যে 3 আর 4 একসাথে। বলেন। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আজহার ভাই, জি যদি ভাই। আপনি দুইটা আয়াত একসাথে পড়তে যান, সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো দেখা যাবে অনেক হরফের উচ্চারণ আর কি অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা ভেঙে ভেঙে পড়বো। তাছাড়া যেহেতু আমরা শুদ্ধ করতে চাই, সেক্ষেত্রে আর কি যত শর্ট হবে তত কিন্তু আমাদের
পড়াটা সুন্দর হবে। আর যদি আমরা মনে করি না লাস্টে যে আইন আছে তো আসলে আইনটা উচ্চারণ করতে একটু সমস্যা হয় কি তিনটা যদি একসাথে পড়তে হবে আসলে আইনটা আসলে হয় না উচ্চারণটা। ওই যে আপনি যখন ওয়াবের সঙ্গে ধরতেছেন তখন তো আইনের উচ্চারণটা পুরোই হামজার মতো হয়ে যায়, তখন তো আরো মুশকিল। তো হবে না কেন, গলার মাঝখানে বাঁধিয়ে দেন, ইউ, গলার মাঝখানে আসার পরে ওইখানে আপনি একটু আর কি আটকিয়ে দেন, দরজা আটকিয়ে দেন, তাহলে তো হয়ে গেল মিং জু। কেন যে হবে আমার না? আসলে এটার সমস্যা হয় কেন আমি আসলে টেনে পড়লাম আর কি। আচ্ছা দেখেন, এই যে দুইটা যদি পড়েন আপনার এখানে তিন আলিফের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে, বা ওই যে দেখা যায় গুন্নার ক্ষেত্রে অনেকটা ঘাটতি হয়ে যাবে। তো যদি এই কি বলে একটা একটা আয়াত পড়েন তাহলে এই ক্ষেত্রে ওই অসুবিধাটা হবে না। যদি আমি যে লাস্টটা দেখি পড়তেছি দেখো তো হয় কিনা। মিং জু হ্যাঁ, জু, হ্যাঁ, মিং জু এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, গলার মাঝখানে বাঁধিয়ে দেবেন, ওই যে কণ্ঠনালীর মধ্যখানে বাঁধিয়ে দিলে হয়ে গেল, ওইখানে একটু দরজাটা আটকিয়ে দেন। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে কে আসবেন? মুস্তাক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ হ্যাঁ, ইলা, জি উস্তাদ। কফ পেশ, কফ পেশ। কুরাইশ। হ্যাঁ, ওই যে কফ পেশ কু, তো আমরা জানি পেশের ক্ষেত্রে ঠোঁটটা গোল করতে হয়। যদি ঠোঁটটা গোল করি তাহলে এই উচ্চারণ অন্যদিকে যাওয়ার হয়তো বা সেরকম সুযোগ নেই। দেখি যদি আমি ঠোঁটটা গোল না করি আর কি অন্যদিকে মোড় ঘুরতে পারে, বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। জি আবার পড়তেছি। লিইলাফি কুরাইশ আচ্ছা, إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف হ্যাঁ, فل এখানে একটা কথা, সেটা হলো যেন সোয়াদের উপরে আবার টানটা না হয়। হ্যাঁ, সই, আমরা জানি ওই যে মাঝখানে ওই যে ইয়া আছে, ইয়া এর উপরে আমরা টানটা দেব। টানটা যেন সোয়াদের উপরে না হয়, যে কিরকম যেন। হ্যাঁ, একটু চেষ্টা করেন তো। صيف সাই, সাই, صيف সাই। হ্যাঁ, ঠিক আছে। فليعبدوا رب هذا البيت হ্যাঁ, র গুলো একটু মোটা করার চেষ্টা করবেন, যেহেতু আমরা জানি যে রতে যদি জবর হয় পেশ হয়, র মোটা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো একটু একটু নজর দেবেন আপনি ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর الذي أطعمهم من جوع হ্যাঁ, এখানে এখানে কয়েকটা কথা আছে। এই যে আল্লাযী, এখানে তো আলিফে জবর নেই, যে নেই, কিছুই নেই, আপনি কিভাবে আল্লাযী বললেন? جسد এখানে আলিফের উপরে তো জবরও নেই, জেরও নেই, পেশও নেই, আমি তো ইল্লাযীও পড়তে পারতাম, কেন পড়লাম না? জুসাদ একটা নিয়ম আছে, নিয়মটা অ্যাকচুয়ালি আমার মনে নাই। এটা তো নিয়মটা হলো, যদি আয়াতের শুরুতে আলিফ লাম আসে, আর দেখা যায় আলিফ এই কি বলে আলিফ লাম থাকে, আর বামে ওই আলিফের বামে সাকিন বা তাসদিদ থাকে, সেক্ষেত্রে ওই আলিফটাতে জবর দেব। কি দেব ভাই? জবর। হ্যাঁ, যদি আলিফ লাম থাকে, আবার শুধু আলিফ থাকলে সেই ক্ষেত্রে নিয়ম নিয়ম ভিন্ন নিয়ম। যদি আলিফ লাম থাকে আর আলিফটা খালি থাকে, বাম দিকে দেখা যায় যে সাকিন বা তাসদিদ আছে, সেই ক্ষেত্রে ওই সাকিন বা তাসদিদ পড়ার স্বার্থে আমরা এখানে আলিফের উপরে জবর দেব। যদি আলিফ লাম থাকে তাহলে জবর দেব, এই বিষয়টা খেয়াল রাখবো। আলিফ থাকলে কিন্তু অন্য নিয়ম আছে। দেখি, যদি আলিফ লাম থাকে, এখানে শর্ত হলো আলিফ লাম যদি থাকে সেই ক্ষেত্রে আলিফের উপরে জবর দেওয়া যাবে। হ্যাঁ, জি উস্তাদ, মানে হচ্ছে আয়াতের শুরুতে আলিফ লাম থাকলে আলিফের উপর ইয়ে দিব, হ্যাঁ, জবর দিব। আলিফের উপরে জবর, হ্যাঁ। জি উস্তাদ।
আর যদি আপনার দেখা যায় যে বামে তাসদিদ বা সাকিন নেই, তাহলে তো আপনার ওই সাকিন তাসদিদ পড়ার জন্য আর কি কিছু দরকার নেই। অতএব ওই আলিফ খালি তো খালি থাকবে। সাধারণত ওইরকম হবে না যে কি বলে তাসদিদ বা সাকিন থাকবে না। জি উস্তাদ, শেষের আয়াতটা পড়বো নি? এই একটা পড়েন, আমার কাছে মনে হইতেছে কিছু কিছু মিস্টেক হয়েছে, যেরকম গুলো এগুলো একটু আরো একটু হয়তো বা ঝালাতে হবে। 3 নম্বর আয়াত উস্তাদ নাকি? ওটা 3 নম্বর আয়াত ছিল। আল্লাযী, ওটা না কোনটা? হ্যাঁ 4 নম্বর আয়াত নাকি, ও 3 নম্বর না? আচ্ছা, আল্লাযী আত'আমাহুম মিন জু'। হ্যাঁ, জু, এখানে একটা আলিফ। এখানে উস্তাদ এক আলিফ। জু, এক আলিফ, তাই তো? জি ঠিক আছে তো? জি উস্তাদ, অন্য ভাইরা একটু বলেন তো আসলেই ঠিক আছে কিনা, এক আলিফ কিনা। এখানে 3 আলিফ মনে হয় উস্তাদ। এটা হচ্ছে যে মদ্দে, মদের হরফ, মদের। কি এটা তাহলে? মাদ্দার নাম কি? দিন দিন হলে এক আলিফ, কিন্তু মদের হলে 3 আলিফ। সেটা এখন হচ্ছে যে মাদ্দার নামটা কি? 3 আলিফ মাদ্দাই তো আমরা দুই প্রকার পড়েছি, এই যে এখানে একটা। মদ্দের লিন হলে এক আলিফ, কিন্তু এটা তো পেশের না, পরে ওয়াও, তার মানে এটা মদ্দের লিন নয়, এটা 3 আলিফ উস্তাদ। হ্যাঁ 3 আলিফ আমরা জানি দুইটা, এই যে এখানে একটা আর এই একটা। তো এই দুইটা আমাদের ভিতরে, এটার নাম মুনফাসিল, তাহলে এটার নাম কি? এটা উস্তাদ নামটা হচ্ছে, ভুলে গেলাম উস্তাদ। অন্যরা কেউ বলেন যদি জানেন, জেনে থাকেন। মধ্যে আরজি। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর মধ্যে আরজি, হ্যাঁ। মাদার হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় সেক্ষেত্রে এটা হলো মাদ্দা আরজি। এরপর তাহলে এখানে 3 আলিফ টানটা দিতে হবে। মনে তো হইলো যে এক আলিফের মতো হয়েছে। হ্যাঁ, এটা খেয়াল রাখা। এরপর ওয়ামানাহুম মিন খাউফ। হ্যাঁ, এরপর আর কি আছেন ভাই? ও আল্লাহ, আছে তো অনেকেই আছেন তো। হ্যাঁ, সাব্বির খান ভাই। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ اعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হ্যাঁ, মাশাআল্লাহ সাব্বির খান ভাই। তো আপনার যে বিষয়টা, এটা আমার কাছে মনে হইতেছে যে পেশের ক্ষেত্রে ঠোঁটটা পুরোপুরি গোল হচ্ছে না। আমি আসলে এটার সমস্যার কারণে হইতে পারে। এই আর একটা বিষয়, এই আইনটাতে কলকলার মতো হয়ে গেল, এগুলো একটু খেয়াল রাখা। আশিকুর রহমান ভাই। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع। এই একটা আরো দু একবার।
الذي أطعمهم من جوع মিং এই যেন নাকে ওঠে মিং হ্যাঁ জি الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع মিং মিং নাকের ভিতরে উঠবে من جوع জিমটা আবার পরে না ওঠে الذي أطعمهم من جوع মিং ওই নুনটা যেন নাকে ওঠে নুনের সময় যেন একবারে ছেড়ে না যায় আপনার কাছে যেটা মনে হইতেছে মাশাআল্লাহ আপনার হইতেছে বাকি ওই নুন বলার সময় আর কি অনেকটা ছাড়া পড়ছে এর কারণে হয়তো বা পুরোপুরি নাকে উঠতেছে না হ্যাঁ, মিং মিং হ্যাঁ, من হ্যাঁ যে আরবের পড়ি তাহলে الذي أطعمهم من جوع মিং وآمن হ্যাঁ ঠিক আছে হবে ইনশাআল্লাহ মিং এটা একটু প্র্যাকটিস করবেন وآمنهم من خوف মাশাআল্লাহ এরপরে হ্যাঁ, আনিন ভাই শেখ আনিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। হ্যাঁ এটাও ই আনিন ভাই ই এটা কিন্তু এক আলিফ লা এটাও কিন্তু এক আলিফ জি লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিলাতাশ শিতাই ওয়াস সাইফ। মাশাআল্লাহ এখানে শুধু রিহ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ একটু চেষ্টা করেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। মাশাআল্লাহ فَيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। আরো একটু দেখেন তো ভাই এখানে আরো কিছু আছে কিনা فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। هذا البيت এখানে একালিফ হবে হুজুর। হ্যাঁ খাড়া জবর হ্যাঁ জি। هذا البيت হুজুর আরেকবার পড়বো। হ্যাঁ একবার পড়ে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ মাশাআল্লাহ الذي أطعمهم من جوع। মাশাআল্লাহ তো এই ক্ষেত্রে ওই ত এর ক্ষেত্রে যেটা হবে আপ ওই যে একটু কলকলা একটু ধাক্কা হবে আপ আমাহুম হ্যালো হুজুর কথা শোনা যায়? হুজুর এটা আবার পড়বো। الذي أطعمهم من جوع। মাশাআল্লাহ
ওই আইনের ক্ষেত্রে যেন একটু ওই কঠিন না হয়ে যায়, যে আপ এমনটা না হয়, আপ আমাহুম আমাহুম। হ্যাঁ, বেশি এরপর ভিতরে যাবে না। হ্যাঁ হ্যাঁ, না ভিতরে যাবে কিন্তু চাপটা বেশি হবে না, যে আ এত বেশি চাপ নয়, ধরো আমাহুম। জি। ওয়া ওয়া আমা ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে মিন খৌফ এই জন্যই হবে না যে হামজা হা আইন হা ও আইন খ, আমরা জানি এই যে হলকের যে 6টা হরফ, এই 6টা জি হরফ হলো ইজহারের হরফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ওই 6 হরফের কোন এক হরফ আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। এর কারণে এই খ আসার কারণে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। মিন খৌফ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ওয়া কত? আ হ্যাঁ, যে পড়ব হ্যাঁ, পড়েন পড়েন। ওয়া আমানাহুম মিন খাউফ। মিন খৌফ, এখানে গণনার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, শিমুল ভাই কি পড়বেন? শিমুল ভাই, না হুজুর। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি হোয়াটসঅ্যাপে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আহ, আজকে আর কি সামনে তো যাওয়া যায় না, সময়ও অল্প একটু আছে। তো যে বিষয়টা, সেটা হলো যে এখানে তো তেমন কঠিন। আচ্ছা, আপনাদের কাছে এখানে কোনো নিয়ম কঠিন মনে হয়েছে কিনা, বা যদি কোনো প্রশ্ন থাকে সে ব্যাপারে একটু আলোচনা হতে পারে। একটু সবাই আর কি চোখ বুলিয়ে দেখেন যে কারো কাছে কঠিন মনে হইতেছে কিনা কোথাও, বা কোনো প্রশ্ন আছে কিনা। আশিকুর রহমান ভাই? না হুজুর। নেই। তো আজকে তাহলে কি এখানে শেষ করতে হবে? জি হুজুর, আজকে এখানেই থাক। আচ্ছা, সবাই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে পড়াশোনানোর চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ আরো ভালো হয় আর কি। তো আশিকুর রহমান ভাই, মাশাল্লাহ, আপনার আর কি অগ্রগতি অনেক ভালো। সবাই চেষ্টা করো আর কি হোয়াটসঅ্যাপে শোনানোর জন্য। তো আর কি, আর আমরা যারা আছি ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যে আর কি পুরোপুরি সাহস নিয়েই তেলাওয়াত করার। ওই দেখলাম যে আশিকুর রহমান ভাই, আজহার ভাই, ওনারা শোনাইতেছেন। তো মাশাল্লাহ, তাদের তেলাওয়াত অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু কথা হলো একটু ভয় পাইতেছেন মনে হইতেছে। ভয় পাওয়ার কিছু নেই ভাই, ইনশাল্লাহ হবেই হবে। আর আপনাদের তেলাওয়াত তো অনেক ভালো হইতেছে। এত অল্প সময়ে যে এত বেশি পরিবর্তন হবে, এটা আসলেই আল্লাহ শুকরিয়ার বিষয়। এই জন্য আর কি আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ অনেক ভালো হইতেছে আপনাদের তেলাওয়াত। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে, এবার হয়তো ইনশাআল্লাহ আমরা আবার আগামীকালকে একসাথে হব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ দোয়া করবেন। আল্লাহ নারাজ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।